আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন এডিটিং সুজিত। দেখিয়ে দিই আপনাদের কি কমেন্ট করেছেন। কমেন্টটি হলো, দাদা বলছি যে এমএস ওয়ার্ড 2016 ইনস্টল করেছি, কিন্তু লেখার স্টাইলটা হোম বারে যে চেঞ্জ করতে হচ্ছে। এমএস ওয়ার্ড 2007-এ এটা করতে হতো না, আর লেখাকে বাঁকানো যাচ্ছে না, যেটা 2007-এ অনেক রকম রাউন্ড, ওভাল, কর্নার টাইপ সব রকম ভাবে লেখা যেত। এখানে পারছি না, একটা টিউটোরিয়াল দাও প্লিজ। তো এডিটিং সুজিতকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে তার মূল্যবান কমেন্টটি করার জন্য। আমি সলিউশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি বলতে চেয়েছে এবং কিভাবে করতে হবে কাজটা। আচ্ছা, আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। এবার আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর আমি তার সমস্যাটা দেখিয়ে দিই যে কি বলতে চেয়েছে, প্র্যাকটিক্যালি দেখাই। প্রথমত ইনসার্ট এই রিবন ট্যাবে ক্লিক করলাম। এই ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করার পর ওয়ার্ড আর্টে ক্লিক করলাম। ওয়ার্ড আর্টে ক্লিক করার পর যে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা নিয়ে নিচ্ছি। ধরুন এটাই নিচ্ছি। এবার এখানে আমি টাইপ করে দিচ্ছি মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার। এই দেখুন টাইপ করলাম, টাইপটা হয়ে গেল 2 লাইনে। এটা আমি চাইছি 1 লাইনেই করতে, এবং সাইজটাও মোটামুটি বড় রাখতে চাইছি। তো এটাকে 1 লাইন যদি করতে হয় তাহলে কি করব, হোমে যেতে হবে, তারপরে সাইজে যেতে হবে এইভাবে। কিন্তু সাইজটা ছোট হয়ে গেল, সাইজটা তবে 1 লাইন হলো, কিন্তু 2 লাইন করলে 2 লাইন হয়ে যাচ্ছে সাইজ বড় করলে। তো এইভাবে আমরা ছোট করলাম। এবার যদি রাউন্ড করি তো রাউন্ড করা হবে। রাউন্ড করার জন্য এখানে যেতে হবে চেঞ্জ টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টে যাওয়ার পর ট্রান্সফর্ম, তারপরে এখানে রাউন্ডেড করতে পারবো। বাট আমাদের ইচ্ছা মতো এটা রাউন্ডেড হবে না। মানে আমরা এখানে ইচ্ছা মতো যে 2007 ভার্সনে আমাদের লেখাকে যেটা খুশি সেটা করতে পারতেছিলাম, এটা 2016 ভার্সনে কিন্তু এই ফ্যাসিলিটিটা নাই। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, একটু এটা দেখিয়ে দিই বড় করে। আচ্ছা, আমি সাইজটা একটু বড় করে দেখি হচ্ছে কিনা। এই যে এরকম হবে, এর থেকে বড় করলে আরো ছোট হচ্ছে। মানে এখানে মার্জিন অনুযায়ী কাজটা হচ্ছে, যেটা পাওয়ার পয়েন্টে হতো সেম কাজটাই এখানে হচ্ছে। তো এর সলিউশন কিভাবে করতে হবে, আমরা যদি ইচ্ছা করি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 যে আমরা চালিয়েছি পুরানা ভার্সন, মানে ওল্ড ভার্সন, সেই ওল্ড ভার্সনে যেভাবে কাজ করেছি সেম ভাবে আমরা কাজ করতে চাই, কিন্তু 2016-তেই। তো কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। এবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 কিন্তু আমার ওপেন করা আছে, ঠিক। এবার আমরা ক্লিক করব ফাইল অপশনটায়। দেখুন এই যে রিবন ট্যাবগুলো আছে তার পাশে আছে লেখা ফাইল। এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভে ক্লিক করব, বা কন্ট্রোল দেবে এস ডাব্লিউ হবে। তো সেভে ক্লিক করার পর এরকম অপশন আসবে, তার মধ্যে থেকে ব্রাউজ করে নেব। তো ব্রাউজে ক্লিক করলে একটা ডায়লগ বক্স চলে আসবে, যে জায়গায় আমরা সেভ করে রাখতে চাই। তা আমি সেভ করে রাখতে চাই সেটা চুজ করব। তা আমি ডেস্কটপ চুজ করে নিচ্ছি, কারণ ডেস্কটপে আমি সেভ করে রাখতে চাই। দেখানোর জন্য দেখাচ্ছি, আপনারা চাইলে লোকাল ডিস্ক ডি, ই, এফ যেখানে ইচ্ছা সেখানে চুজ করবেন যে জায়গায় রাখতে চাইছেন। এবার ফাইলের নেম দেখুন লেখা আছে ফাইল নেম। এই ফাইল নেমের জায়গায় কি নামে সেভ করে রাখবেন। তা আমি এখানে মনে করুন প্র্যাকটিস ফাইল নামেই আমি সেভ করে রাখছি। এখানে মনে করুন আমি প্র্যাকটিস ফাইল লিখে দিলাম, প্র্যাকটিস ফাইল। তো প্র্যাকটিস, দেখুন প্র্যাকটিস ফাইল লিখলাম, ফাইলের নেম যেটা খুশি আপনারা যে নামে সেভ করে রাখবেন, আপনার নিজের নামেও হতে পারে। তো যে নামে সেভ করে রাখবেন সেই নামটা ফাইলের নামে লিখবেন। এটা লেখার পরে তার নিচে দেখবেন সেভ অ্যাজ টাইপ। এই সেভ অ্যাজ টাইপ এখানে দেখুন লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট। এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যার মধ্যে পিডিএফ করতে পারবেন, আছে কি না। তো অনেক ধরনের অপশন আছে, তার মধ্যে থেকে ওয়ার্ড 97 টু 2003, এই দেখুন 97 2003 আছে, ডকুমেন্ট আছে দেখবেন ওয়ার্ড 97 হাইফেন দিয়ে 2003 ডকুমেন্ট। এই অপশনটায় ক্লিক করবেন, মানে ওল্ড ভার্সন। দেখুন এটা এটা মানে হচ্ছে ওল্ড ভার্সন, আমি সেভ করে রাখবো। এটা করবেন, তারপরে সেভে ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে গেল ফাইলটা। এবার এই ফাইলটাকে ক্লোজ করে দিবেন। দেখুন আমি ক্লোজ করে দিলাম। এবার ওপেন করছি, কোথায় রেখেছি, ডেস্কটপের মধ্যে আমি রেখেছি প্র্যাকটিস ফাইল নামে। এই যে দেখুন এখানে ফাইলটা আছে। তো এই ফাইলটা ডেস্কটপের মধ্যে থেকে এবার আমি ওপেন করব। ওপেন করার জন্য ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখুন এই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। তা আমি একটু ম্যাক্সিমাইজ করে দিলাম, এটা কেটে দিই, আমার লাইসেন্স নেওয়া নাই, ফ্রি ভার্সন আছে। এই দেখুন, তাহলে এটা আমরা ওপেন করে নিলাম। এবার আমরা
সেই ওয়ার্ডারটা একবার দেখাই আপনাদেরকে যে ওয়ার্ডারটা এবার কেমন লাগবে। চলুন, ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করলাম। ইনসার্ট রিবনে ক্লিক করার পর দেখুন ওয়ার্ডার যা কিছু আছে সবই তো সেম আছে, তবে ওয়ার্ডারটা ক্লিক করে দেখাচ্ছি। দেখুন ওয়ার্ডারটা ক্লিক করলাম, এই দেখুন যেমন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সনে যেমন প্র্যাকটিস করতাম, সেম টু সেম এখানেও চলে এসেছে। এবার এই জায়গা থেকে আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। ধরুন আমি এটাই নিচ্ছি। এবার সেম কথাটা লিখছি, মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই লিখলাম। লিখার পরে কি করতে হয়, ওকে করে দিতে হবে। এই দেখুন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর টেক্সট র্যাপিং করতে হয়, তারপরে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবেন। এই দেখুন হয়ে গেল। এবার কালার করলে সেভ ফিলে গিয়ে কালার করে নেবেন, যে কালারের করতে চাইছেন সেই কালারটা করে নেবেন। আর রাউন্ড করতে হলে চেঞ্জ শেপে যাবেন, চেঞ্জ শেপে গিয়ে সেম সেম যা ওল্ড ভার্সনে ছিল সেম সব কিছুই পেয়ে যাবেন। এই যে এইভাবে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, রাউন্ড করতে পারবেন, যা ইচ্ছা যত বড় খুশি তেমন করতে পারবেন। মানে ওল্ড ভার্সন করে দিলাম। তা আশা করি বুঝে গেছেন যে কিভাবে আমরা কাজ করলাম। তো আমাদের এই টিউটোরিয়ালটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।